নমস্কার সুদীপ্তাদি। গোটা বাংলার মা লক্ষ্মীর এখন এরম এরম করছে, তোমরাও তার ব্যতিক্রম নয়, তাই দেখলাম। সবার সঙ্গে ছোট করে একটু আলাপ করে নিই। সোমা প্রথমে। নমস্কার সুদীপ্তাদি, আমার নাম হচ্ছে সোমা রায় ঝা, আমি বোলপুর শান্তিনিকেতন থেকে এসেছি। আমি হচ্ছে এক্সরে টেকনিশিয়ান। ইন্টারেস্টিং কাজ কিন্তু না, হ্যাঁ, মানে টেকনিক্যালি অ্যান্ড ইমোশনালি একদম বেশ এক্সাইটিং একটা কাজ। শুনবো সোমার কথা ডিটেলে। অপর্ণার কাছে আসি। নমস্কার সুদীপ্তাদি, আমি অপর্ণা ঘোষ বলছি, হাওড়া শালকিয়া থেকে এসেছি। আমি একজন স্কুটি ট্রেনার। স্কুটি ট্রেনার? ওয়াহ, তোমার সঙ্গে আমার দেখা করতে হবে তো নিশ্চয়ই। খেলার বাইরে? নিশ্চয়ই। হ্যাঁ, আমি স্কুটি চালাতে গেলে হয়ে যায়, সেই জন্য সাইকেলটা ফাইনালি আমি চালিয়েই উঠতে পারি না, বাট আই ওয়ান্ট টু। সাইকেল না জানলেও স্কুটি শেখা যায়, সেটা সব থেকে বড় আমি আছি ওকে, তাহলে অপর্ণার সঙ্গে খেলার বাইরেও একটু দেখা সাক্ষাৎ করে নিতে হবে আমার মনে হচ্ছে। মৌসুমীর কাছে আসি। নমস্কার সুদীপ্তাদি, আমি মৌসুমী মুখার্জি, কসবা থেকে আসছি। আমি একজন সিকিউরিটি গার্ড। সিকিউরিটি গার্ড? কোথায় সিকিউরিটি গার্ড দাও? আমি একটা বেসরকারি বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত। বাহ, তো তিনজনের সঙ্গে গপ্প করা আজকে ইন্টারেস্টিং হবে বলে মনে হচ্ছে, কিন্তু আপনারা অপেক্ষা করছেন আমি জানি খেলার জন্য। শুরু করব খেলা তিনজনকে নিয়ে। ফার্স্ট রাউন্ডে আমাদের আজকের খেলা টাকার খনি। নাও কামিং ব্যাক টু সোমা, তোমার গল্প একটু শুনি। কবে থেকে শুরু হলো তোমার কাজ? 12 বছর হয়ে গেল আমার এক্সরে টেকনিশিয়ানের জব করা। আচ্ছা। আর আমার ফ্যামিলিতে আমার হাজব্যান্ড ছেলে আছে। আর আমি এক্সরে টেকনিশিয়ানের ছাড়াও আমি অনেক কিছু আরও মেডিকেলে পারি, যেটা হচ্ছে ইসিজি, হল্টার মনিটরিং, ইঞ্জেকশন দেওয়া, ক্যাথিটার করা, স্লাইন দেওয়া, সব কিছুই পারি। ব্লাড কালেকশন করা। এগুলো কোথায় শিখলে? এগুলো আমি কোর্স করেছি, একটা সিএমআইটি বলে এক্সরে কোর্স হয়, সেটা আমি কোর্স করেছি হচ্ছে 1.5 বছর। আর নার্সিং ট্রেনিং করেছি 2 বছর। আর এইগুলো করেছি, তারপর আমি একটা জব করছি এখন। আচ্ছা, সোমার কাজের কিছু ভিডিও আছে, আপনাদের দেখাই। এটা কি পিঠের এক্সরে হচ্ছে? হ্যাঁ, এটা ডিএল স্পাইন এক্সরে হচ্ছে। যাদের ব্যাক পেন থাকে স্পাইনাল কর্ডে। পায়ের এক্সরে হলো? এটা নি, লেফট নি। এটা নি। এই কাজটা যখন করো তোমরাও তো অ্যাট রিস্ক থাকো, তাই না? তোমার বডিও তো অ্যাট রিস্ক। একদম। আমি দেখলাম ওখানে তুমি একটা কিছু জ্যাকেট, এই জ্যাকেটটা আমি পরেছিলাম দিদি, কারণ এটা হচ্ছে লেড জ্যাকেট। এটা কারণ এক্সরে রেটা আমরা যখন পাই, এক্সরে রে তো খুব ক্ষতিকর জিনিস, খুবই খারাপ জিনিস। তো পেশেন্ট যখন আসে তখন পেশেন্ট সেটা একবার অ্যাবজর্ব করে, কিন্তু আমরা যখন কন্টিনিউ সেটাকে এক্সরে করি সারাদিনে 20টা 25টা 30টা, তো সেই ক্ষেত্রে আমাদের অনেকটাই ক্ষতি হয়, কারণ এক্সরে রেতে হিমোগ্লোবিন লেভেলটা অনেকটা কমিয়ে দেয়। ঠিক আছে, তো সেই মেয়েতে এইটা পড়তে হয়। এটা হচ্ছে লেড জ্যাকেট, এটা আমাদের অনেকটা প্রোটেক্ট করে। আর এর পরেও যেখানে আমাদের এরকম একটা এক্সপোজার মেশিন আছে, যেখানে আমাদেরকে মেজারমেন্টগুলো করতে হয়, সেইখানেও একটা লেড গার্ড আছে, মানে পুরো একদম ফুল পাতা থেকে পা অবধি একটা লেড গার্ড ওখানে থাকে। আচ্ছা, সেই জন্য ওটা, হ্যাঁ এটা। আর এর একটা থাইরয়েড গার্ডও আছে। কিভাবে পড়তে হয় এটা? এটা এইভাবে খুলে মাঝখানে এসো, এখানে এসো। এটা কিসের লেডের বলে? এটা ওজন কত? অনেক ভারী এটা। হ্যাঁ,